দোষ কি করতেছে জায়গা? এই যে ভাবছি দোষ, অনেকের মনে প্রশ্ন যে বর্তমান আমরা যেহেতু ইয়াং জেনারেশন, জীবন সম্পর্কে আমরা কি ভাবি আসলে? জীবন সম্পর্কে ভাবনা বলতে সংজ্ঞাগুলো একজনের জন্য এক এক রকম। আচ্ছা। দুইটা সংজ্ঞা হইতে পারে, যাকে তুমি জীবনে আসলে চাও কি, তোমার নিজের কাছে তোমার চাওয়া কি, প্রাপ্তি কি, সে প্রাপ্তি পাওয়ার জন্য তুমি কি করতেছো। এখন প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলো আসলে কি আপেক্ষিক জীবনের। আচ্ছা। সবার ক্ষেত্রে সবার জীবনে আলাদা আলাদা গল্প থাকে, সেই গল্পগুলো সে তার নিজের মতন সাজাতে চায়। কেউ পারে, কেউ পারে না। মানুষ শুধু তোমার সাফল্যকে দেখতে চায়। সাফল্য সফল হইলেই মানুষ মনে করে তুমি সফল। কারণ এই সাফল্যের পিছনে তোমার এফোর্ট, তোমার ব্যর্থতা, অনেক গল্প থাকে। জীবনে অবশ্যই। চলার পথে সবকিছু থাকবে, এটাই জীবন। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যখন তুমি মেলাবা না, জীবন তোমার কাছে সুন্দর হবে। আর যদি প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব তুমি মেলাতে চাও, তাহলে জীবন অ্যাজ পার এক্সাম শিটের বা রেজাল্ট শিটের মতন যেরকম গ্রাফ ওঠানামা করে, দেখবা যে গ্রাফ এরকম ওঠানামা করতেছে। তাই জীবন জীবনের মতো, লাইফ গোজ অন ম্যান। দিন শেষে আমরাও মানুষ, সবাই সবার আপন ভবনে ভালো থাকবে, এটাই। তো একজন ইয়াং জেনারেশন, বর্তমানে ইয়াং জেনারেশনের ফাইনাল ডেস্টিনেশন আসলে কি হওয়া উচিত জীবন সম্পর্কে আসলে? জীবন সম্পর্কে অবশ্যই তার একজন ভালো মানুষ হওয়া উচিত। আচ্ছা। আমাদের সমাজ তো আসলে চিন্তা করে ভালো জব, ওয়েল সেটেল লাইফ, ভালো অ্যাটমসফিয়ার লাইফ, এইগুলো হচ্ছে জীবনে অ্যাচিভমেন্ট। কিন্তু যার টাকা আছে সে মনে করে টাকার মধ্যে সুখ, যার টাকা নেই সে মনে করে টাকা ছাড়া সে সুখী হতে পারছে না। টাকা, সেটেলমেন্ট, কেরিয়ার, এগুলো লাইফের একটা পার্ট। বাট তোমাকে জীবনে যা তোমার কাছে আছে ইন হ্যান্ড, যা তুমি এখনো পর্যন্ত তোমার কাছে সৃষ্টিকর্তা নিয়ামত আছে, সেটাকে শুকরিয়া আদায় করে জীবনকে পরিচালিত করা একজন আসল মানুষ। সব মানুষ, ইয়াং জেনারেশন হোক, মধ্যবয়সী হোক, সবার ক্ষেত্রে লাইফ সম্পর্কে দর্শন এমনই হওয়া উচিত মনে করি আমি। থ্যাংক ইউ দোষ।